সোহরাওয়ার্দী উদ্যানে একজন যুবক সে মসজিদ নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছে এবং আলাদা একটা জগৎ গড়ে তুলেছে। আমার আল্লাহর লেগা এই মসজিদ হবে হবে ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানের স্বেচ্ছেতে আর নোংরা পরিবেশে খুপড়ি ঘর করে চালাচ্ছেন নানা কর্মকাণ্ড। ইউটিউবারদের তাক করা মোবাইলের সামনে চিৎকার করে কথা বলছেন, কিছুক্ষণ পরপর পাশেই ঘাস পরিষ্কার করে গড়েছেন ছোট্ট মসজিদ। সরকার যেখানে অনুমোদন দেয় নাই, রাষ্ট্র যেই জমির আমানতদার বা জিম্মাদার, ওই জায়গায় মন চাইলো আর আপনি মসজিদ নির্মাণ করে জায়গা দখল করে রেখে দেবেন, এটা কিন্তু ইসলাম অনুমোদন করে নাই। আসলে এই ক্ষেত্রে ফোকাহায়ে কেরামের সবার একমত, ঐকমত সবাই, যে কারো জায়গা ইচ্ছাকৃতভাবে দখল করে ওই জায়গায় আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন না। আসলে এখানে মসজিদের দরকার নাই। কিছু কিছু মানুষ যদি বলি মসজিদের দরকার নাই, বলে এই মুসলমান বিরোধী। আসলে মুসলমান বিরোধী, আমিও মুসলমান, আমিও চাই মসজিদ, কিন্তু এখানে চারটা মসজিদ আপনি ফলো করেন। যে কোনো জায়গায় চাইলে মসজিদ স্থাপনের জোর দাবি করতে পারেন না। এখানে আপনার জায়গা বসতে হবে, পরিবেশ বসতে হবে, জনগণের কল্যাণ বসতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে একজন যুবক সে মসজিদ নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছে এবং আলাদা একটা জগৎ গড়ে তুলেছে। সরকারি জমিনের উপরে এভাবে অনুমোদনহীন অবস্থায় মসজিদ নির্মাণ করা শরিয়া কতটুকু এলাও করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে আমরা আসলে আবেগ দিয়ে অনেক কিছু করতে চাই, দেখেন আল্লাহর জমিনের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। গোটা জমিনটাই মসজিদ, যেখানে নামাজের ওয়াক্ত হবে আপনি পবিত্র স্থান হলে সেখানে নামাজ আদায় করতে পারবেন। কিন্তু সরকার যেখানে অনুমোদন দেয় নাই, রাষ্ট্র যেই জমির আমানতদার বা জিম্মাদার, ওই জায়গায় মন চাইলো আর আপনি মসজিদ নির্মাণ করে জায়গা দখল করে রেখে দেবেন, এটা কিন্তু ইসলাম অনুমোদন করে নাই। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এটা শক্ত হাতে তিনি ডিল করেছেন, যে যারা এরকম অনুমোদনহীন একটা জায়গায় এই যে মসজিদ নির্মাণ করে, ভাই আল্লাহর ঘর আল্লাহর জন্য আপনি নির্মাণ করছেন, এমন একটা ঘর আপনি বানাইলেন যে 2 দিন পরে এটাকে ভেঙে ফেললো, তো আপনি যে এই মানুষের টাকা নিয়ে প্রতারণা কেন করতেছেন? যেখানে এই জমির কোনো ডিড ডকুমেন্টস রাষ্ট্রীয় রুলস অনুযায়ী আপনার কাছে নাই, আপনি এটার না মালিক, না এটা অক্ষ করা হয়েছে, না এটা আপনাকে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে, কোনো কিছুই দেওয়া হয়নি, কিন্তু আপনি দখল করে একটা ত্রিপল দিয়ে ঘিরে টিরে তারপরে কালেকশন শুরু করে দিলেন, মসজিদ বানায় দিলেন। আরে ভাই, এগুলো আপনি পাইছেন কোথায়? কোনো ইসলামিক স্কলারের সাথে আপনি আলোচনা করেছেন? ভুল বুঝবেন না। আপনি নামাজের বক্তব্য হয়েছে রমনা পার্কে বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করতে পারেন, এটা অনুমোদন সরিয়ে আপনাকে দিয়েছে। কিন্তু আপনি মসজিদ বানানোর জন্য স্থায়ীভাবে ওই জমির মালিক আপনাকে হওয়া লাগবে, অথবা ওই জমিটা অক্ষকৃত হওয়া লাগবে, ওই জমিটা সুস্পষ্টভাবে আপনার অধীনে থাকা লাগবে। এই যে বাজারগুলো দেখবেন যে যেখানে ভেজাল আছে ওখানে একটা মসজিদ বানায় অনেকে, সবাই না। ওদের ইন্টেনশন হচ্ছে মসজিদটা বানাইলে এখানে মানুষের একটা দুর্বল পয়েন্ট তৈরি হবে, সহজে হাত দেবে না। মসজিদটা 1-2 বছর রেখে তারপর আস্তে আস্তে ছোটো ছোটো দোকান বানানো শুরু করে এই মসজিদকে কেন্দ্র করে। তো এদের ইন্টেনশন খারাপ। আপনার ইন্টেনশন, আপনি নিজের বাড়ি কি সরকারি জায়গায় এভাবে ইনভেস্ট করে বানান? কেন বানান না? এই কারণে যে কোনো সময় সরকার উঠায় দিতে পারে, রাইট? তাহলে আপনি নিজের বাড়ি, নিজের ঘর সব হচ্ছে নিজের মালিকানাধীন জায়গায় আপনি বানাচ্ছেন, আর মসজিদের বেলায় আমার আল্লাহর কি এতই শূন্যতা তৈরি হয়েছে নাউজুবিল্লাহ, যে জোর করে জমি দখল করে অথবা সরকারের জায়গায় কোনো অনুমোদন নাই, এই জায়গায় আপনাকে মসজিদ বানাইতে হবে? কে পারমিশন দিয়েছে এগুলা? বরঞ্চ এগুলো কি হয়, পরবর্তীতে টাকা পয়সা কালেকশন হয়, ধরেন 50 লাখ 60 লাখ 70 লাখ কালেকশন হবে, এরপরে সরকার এসে এটাকে উঠায় দেবে, জনগণের টাকাগুলো নষ্ট হবে। এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। কোনো আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। ইসলাম বিবেক দিয়ে চলে, দলিল দিয়ে চলে। নামাজ আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় পড়তে পারেন, কিন্তু যে কোনো জায়গায় আপনি মন চাইলো আর মসজিদ বানায় দিবেন, এটার অনুমোদন কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই। তাহলে যে যুবকরা এই কাজগুলো করতেছে, বা যে মানুষগুলো কন্টেন্ট ক্রিয়েটাররা ওখানে গিয়ে যে আপনার একটা হাইপ ওঠাচ্ছে, আপনাদেরও জানা উচিত যে আসলে বেসিক্যালি একটা মসজিদ স্থায়ীভাবে নির্মাণ করার জন্য বা কালেকশন করার জন্য, মানুষের কাছে ফান্ড চাওয়ার জন্য আপনার একটা ভ্যালু থাকা লাগবে, যে এই জায়গাটার মালিকটাকে। সারা পৃথিবীর মালিক আল্লাহ, কিন্তু ওখানে তো সোহরাওয়ার্দী উদ্যান সরকারের নিয়ন্ত্রণ করা একটা মাঠ, ঐতিহাসিক মাঠ। আপনি এখানে নামাজ পড়তে পারেন, কিন্তু মসজিদ বানানোর জন্য অবশ্যই গভর্নমেন্টের কাছে আপনার অনুমতি নেওয়া লাগবে। ওখানে মদ জুয়া সবই চলতেছে, ওই জায়গাটায় নেশাখোরদের আখড়া সবই চলতেছে, পুলিশ এদেরকে পেদানিও দেয়, তারপরে আবার শুরু হয়। তো আপনি যে ওই জায়গাটায় করতেছেন, 2 দিন পরে আপনার মসজিদ ভাঙলে এই ক্ষতিপূরণটা আপনি দিবেন, তখন তো আপনার আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য অনুমোদনহীন এইভাবে মসজিদ নির্মাণ অন্যের জায়গায়, এটা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ বুঝদান করুক।
বাংলাদেশে সোহরাওয়ার্দীতে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ রাজীব শাহ নামে এক ব্যক্তি, তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন। যদিও জায়গাটার কোনোটারই মালিক সে না, এমন কোনো জায়গায় নির্মিত মসজিদে নামাজ পড়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি এই প্রশ্নটাকে। আমরা ফেসবুকের সুবাদে অনেকেই দেখেছি যে এটা একটা ভাইরাল বিষয়, যে রাজীব শাহ সে মসজিদ নির্মাণ করেছে, যার নিজেরই খাবার জোটে না, সে কষ্ট করে কাঠবিড়ালি কি খাবে, বিড়াল কি খাবে, কুকুর কি খাবে, তাদের খাবারের ব্যবস্থা করেছে। তার মানে একজন মানবিক মানুষের যেভাবে মানবিকতা থাকা দরকার, সাধারণ একজন মানুষের ভিতরে এই মানবিকতা আল্লাহ তাআলা তার ভিতরে দান করেছে। তো রাজীব শাহ একজন সাধারণ মানুষ, দেশের সাধারণ একজন নাগরিক, সে একটা মসজিদ করেছে সোহরাওয়ার্দীতে। যদিও জায়গাটার মালিক সে না, এবং পাশেই সে ধান ক্ষেত লাগিয়েছে, অনেক ফুলের গাছ লাগিয়েছে। তার চিন্তা হচ্ছে যখন এই মসজিদটা সুন্দর হবে, এই মসজিদে যারা আসবে নামাজ পড়তে, তাদেরকে সে এই ধান যখন পাকবে, এই ধান থেকে সে খিচুড়ি পাক করে খাওয়াবে। এটা তার একটা ধারণা, একটা চিন্তা আর কি। তো তাকে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এই মসজিদটাকে ভেঙে ফেলার জন্য, এবং এই মসজিদটা ভেঙে ফেলা হয়েছে। তো এই যে মসজিদটা ভেঙে ফেলা হলো, আসলে এই ক্ষেত্রে ফোকাহায়ে কেরামের সবার একমত, ঐকমত সবাই। ফোকাহায়ে কেরাম প্রত্যেকে ঐক্যবদ্ধ এই ক্ষেত্রে, যে কারো জায়গা ইচ্ছাকৃতভাবে দখল করে ওই জায়গায় আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন না। আমরা বাংলাদেশে দেখি মসজিদের জায়গা হয়তো অল্প একটু আছে, পাশে একটু জায়গা বাড়িয়ে ফেলে এরপরে মসজিদ নির্মাণ করছে। ফতোয়া হচ্ছে এই ক্ষেত্রে, হানাফি মাযহাবের ফতোয়া খুব কঠিন। এই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে বা যারা এই মসজিদের জায়গা দখল করেছে তারা গুনাহগার হবে, এবং ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদের মতে এখানে নামাজ পড়াটা মাকরুহ হবে, অপছন্দনীয়। অন্যান্য ইমাম তারাও ঐক্যবদ্ধ যে এই সমস্ত জায়গায় নামাজ পড়া যাবে না, যেই জায়গাগুলো দখল করে যেখানে মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু হ্যাঁ, ঠুনকো কয়েকদিনের জন্য, ধরেন 1 দিন 2 দিন 3 দিন আপনি এক জায়গায় পিকনিক করতে গেছেন, ওই জায়গার মধ্যে আপনি হয়তো নামাজ কোথায় পড়বেন, এক জায়গায় আপনারা দাঁড়ায় নামাজ পড়লেন, ওইখানে জায়গা নাই, এক জায়গায় নামাজের রক্ত হয়ে গেছে, ট্রেন থেকে নামলেন, নেমে আপনি একটু নামাজ পড়বেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সারাটা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য সারা দুনিয়াকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সারা দুনিয়া আমাদের জন্য মসজিদ। তো আমাদের জন্য সারা দুনিয়া যদি মসজিদ হয়, আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন। কিন্তু সরকারি কোনো জায়গাকে আপনি দখল করে সেই জায়গায় মসজিদ নির্মাণ করবেন, আপনি মনে করবেন অনেক বড় সওয়াবের কাজ করছেন। না, আপনি সওয়াবের কাজ করেন নাই, আপনি রাষ্ট্রীয় সম্পদকে বক্ষণ করে আপনি গুনাহগার হয়েছেন। অনুসিবা লাহু লিওয়া উনিয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার কাঁধের ভিতরে এই সম্পদ উঠায় দেওয়া হবে, কারণ এটা জনগণের সম্পদ। এখন জনগণের সম্পদের ভিতরে যদি আপনি ঘরবাড়ি বানান, এটা যেমন অপরাধ, আর মসজিদ নির্মাণ করছেন এটাও তো অপরাধ। আপনি জনগণ হয়ে সরকারের সম্পদকে আপনি দখল করতে পারবেন না। রাষ্ট্রীয় সম্পদ দখল করে ওই জায়গাতে আপনি মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়লে আসলে নামাজ হবে কি না এটা নিয়ে সন্দেহ। হ্যাঁ, যদি মানুষ না জেনে এখানে নামাজ পড়তে আসে, হ্যাঁ ওই লোকদের নামাজ হয়ে যাবে। যারা এই কাজে জড়িত, যারা এই কাজ করছেন জেনে শুনে, তাদের নামাজ হবে না। আপনারা জানেন যে আমাদের এই মসজিদের সামনে 24 কাঠা জায়গা, যেটা করিম গ্রুপের দাবি হচ্ছে তারা ভাড়া নিয়েছে রাজুক থেকে। রাজুক নানা সুকৌশলে আমাদের কাছ থেকে এটা দখল করে নিয়েছে, কিন্তু দখল করার পরেও আমরা এটার জন্য কিন্তু আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আমরা হুট করে ভেঙে সেখানে প্রবেশ করতেছি না, কারণ আমাদের সমস্ত খাজনা খারিজ সব কিছু এখনও আমরা খাজনা দিচ্ছি জমির, তারপর আমরা সেখানে যাচ্ছি না কেন? যদি এই প্রশ্নটা থেকে যায় যে আইনানুগভাবে আমরা ব্যবস্থা নিয়েছি কিনা, এই প্রশ্নটা যেন না থাকে। খাজনা দেওয়ার পরে, জমির দলিল থাকার পরেও আমরা সেখানে যাচ্ছি না। সুতরাং যদি একটা মসজিদে আপনার নামাজ হয়, অন্তত জায়গার মালিকানা যেন ঠিক থাকে। ওয়াকফ করে দিতে হবে বিষয়টা এমন না, এটা আমরা অনেকেই মনে করি ওয়াকফ করে দেওয়া লাগবে। জুমা মসজিদ হওয়ার জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে এটা শর্ত না, তবে ইদনে আম, যেই কোনো জন বাহির থেকে আসতে পারবে সেই অনুমতি অথরিটি থাকতে হবে, যে কোনো জন আসতে কোনো বাধা থাকবে না। সে নিরাপত্তা নিয়ে আপনার মসজিদে আসতে পারবে, মসজিদে নামাজ পড়বে, কোনো বাধা নাই। এমন যদি হয় তাহলে এই জায়গায় জুমার নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে সোহরাওয়ার্দীর রাজীব শাহের যে মসজিদ নির্মাণ, অথবা তার যে কান্নাকাটি, তার যে আকুতি মিনতি, সে আসলে বারবার বলতে চায় যে ছিন্নমূল এই মানুষগুলো নেশা, বিভিন্ন রকমের খারাপ কাজ নিয়ে থাকে। আমি সব বাদ দিয়ে একটা মসজিদের জন্য আসছি। আমি বলবো যদি সুযোগ থাকে আসলে এই মানুষটাকে মসজিদের মধ্যে যে কোনো একটা দায়িত্বে দিয়ে রাখেন। আসলে অনেক সময় অনেক ছোট ছোট মানুষ দিয়ে অনেক বড় কাজ হয়। অন্তত সে সাহস করে গাছ লাগিয়েছে,
এরপরে ফুলের গাছ লাগিয়েছে, ধানের ক্ষেত বানিয়েছে, কাঠবিড়ালি সহ বিড়াল কুকুর এদের খাবারের ব্যবস্থা করেছে, মানুষের জন্য সুমিষ্ট পানির ব্যবস্থা করেছে, অজু করার জন্য সে তার সাধ্যমতো পানির ব্যবস্থা করে দিয়েছে। এত কিছু যে মানুষটা করছে আসলে নিজের খেয়ে নিজের পড়ে, এই মানুষটার জন্য আমরা কি করছি? সুতরাং এই মানুষটাকে কোনো একটা কাজে লাগান, কোনো একটা মসজিদের কাজে তাকে লাগিয়ে দেন। এই জায়গাটা যেহেতু সরকারি জায়গা, এই জায়গায় আমি বলবো না সে দখল করে মসজিদ করুক। অন্য কোনো একটা মসজিদ, সরকারের অনেক প্রজেক্ট আছে, সরকারি মসজিদ আছে, বড় বড় মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে এরকম ছিন্নমূল মানুষগুলোকে আপনি নিয়ে যান, অন্তত তারা নেশা থেকে বাঁচবে, দ্বীনের দিকে তারা আসবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।